আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أهلا وسهلا. أرحبكم ترحيبا بوردة حمراء في هذا الدرس، يعني الدرس الرابع. وهذا الدرس هو ضروري لنا لأننا نريد أن نتعلم اللغة العربية. هيا نبدأ سريعا. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ছোট বাক্য থেকে বড় বাক্য বানানো শিখব। কিছুটা আমরা প্রসারিত করব আমাদের পথচলাকে, তবে যা শিখেছি তার আদলে আর কি। নতুন কোনো কিছু আজকে খুব কমই শেখা হবে। দেখুন, আমরা মাওসুফ সিফাত শিখেছি এবং কাছে এবং দূরে কোনো একটা কিছু থাকলে তাকে ইঙ্গিত করে, ইশারা করে কিভাবে বলতে হয় সেটিও আমরা শিখেছি। আচ্ছা, আমরা মাওসুফ সিফাত এবং এই যে ইসমুল ইশারাহ বলা হয়, অর্থাৎ হাদা, হাদিহি, জালিকা, তিলকা, এগুলোর সমন্বয় ঘটাবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা বলতে চাচ্ছি এটি একটি নতুন বই। এটি একটি নতুন বই। তাহলে আমাদেরকে প্রথমত এটি বা ইহা এর আরবি কি জানতে হবে। আমরা জেনে ফেলেছি এটির আরবি হচ্ছে হাদা, নতুন বই। এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা গতদিনে মাউসুফ সিফাত শিখেছি, সেই নিয়মটি এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেটি হচ্ছে নতুন বই। এখানে মাউসুফ আগে আসবে, মাউসুফ হচ্ছে বই, আর নতুন সিফাত এটি পরে আসবে। তার মানে আমরা বলতে পারি হাদা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন বই। আমরা এভাবে পড়ব। প্রথমত এর দিকে আমরা ইশারা করব, হাদা কিতাব, এটি একটি বই। হাদা কিতাবুন জাদীদ, এটি একটি নতুন বই। আচ্ছা, আমি আপনাদের কাছে যাব, সবার কাছে যাব ইনশাল্লাহ। আপনাদেরকে বলতে হবে এবং আমি মাঝে মধ্যে আপনাদেরকে কিছুটা হলেও বিভ্রান্ত করার চেষ্টা করতে পারি, কিন্তু আপনি আপনার জানার আলোকে আপনার জায়গায় সঠিক থাকবেন, স্থির থাকবেন। আমি চলে যাচ্ছি প্রথমত আমাদের বোন নাজিয়া খাতুন। নাজিয়া খাতুন আছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। জি হুজুর বলেন। জি, আপনি তেলাওয়াত করুন এবং অনুবাদ করবেন। তিলকা সাআতুন, বইটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদুন, বইটি একটি নতুন ঘড়ি। আচ্ছা, সায়াতুন জাদিদুন, বিষয়টা কি মিল হলো? একটু চিন্তা করুন তো। সাআতুন, জাদিদ সাআতুন এটি জাদিদাত, মুযাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে জাদিদুন হবে নাকি অন্য কিছু হবে? জাদিদাতুন। জাদিদাতুন। আচ্ছা, আরেকটা কারণ সেটি হচ্ছে এটা মাওসুফ এবং সিফাত হয়েছে। আর মাওসুফ সিফাত সদা সর্বদা দুইটার মধ্যে মিল থাকতে হবে সব দিক থেকে। ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি সাজিদুর রহমান ভাইয়ের কাছে। আপনি আছেন? সাজিদুর রহমান। এরপরে যাচ্ছি রাখি গাজী বোনের কাছে। জি হুজুর।
জি, আপনি তেলাওয়াত করুন। জালিকাল আলাম আলাম যালিকা আলামুন অর্থ জালিকা আলাম মানে এটি এটি একটি পতাকা এটি নাকি ওইটি? আর জালিকা যালিকা মানে কি এইটি নাকি ওইটি, মানে ইহা নাকি উহা? জালিকা মানে উহা উহা ওটা একটি পতাকা। আচ্ছা, তারপর জামিলুন জালিকা ভালো করে, আলাম হ্যাঁ, ভালো করে জামিলুন পড়ুন। জালিকা পড়তে পারছেন না? লাস্টের যে ওয়ার্ডটা ওটা বুঝতে পারছি না কি লেখা আছে। আপনি তার মানে গত ক্লাসের যে পড়া অথবা পিডিএফটা, এটা আপনি পড়েন নাই অথবা দেখেন নাই ভালো করে, ঠিক জি কিনা হুজুর বলুন তো? জি। হুম, তাহলে তো হবে না বোন। আপনাকে নতুন করে আবারও ওই ক্লাসের পড়াগুলো দেখতে হবে, পড়তে হবে। আর আপনি কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? না হুজুর হ্যাঁ, এটার প্রমাণটা মিলছে আপনার কর্মের মাধ্যমে। তো এইগুলো থেকে দ্রুত বের হয়ে আসতে হবে। তাছাড়া দু একটি ক্লাস পরে আপনার কাছে আমাদের পড়াগুলো খুবই কঠিন মনে হবে, কারণ আপনি পড়াশোনা করবেন না, এর পিছনে সময় দেবেন না, একটু প্র্যাকটিস করবেন না, তখন সহজ বিষয়গুলো আপনার কাছে কঠিন লাগবে। যখনই কঠিন লাগা শুরু হবে, তখন আপনার আর আগ্রহ এখানে থাকবে না, তখন আপনি এইখান থেকে ছিটকে পড়ে যাবেন। কিন্তু আমরা চাই শেষ দিন পর্যন্ত আপনি থাকুন, আপনারা থাকুন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। এরপরে যাচ্ছি সিলভি শিমু বোনের কাছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি এটাই তেলাওয়াত করুন। জালিকা আলামুন, ওইটি একটি পতাকা। জালিকা আলামুন জামিল, ওইটি একটি সুন্দর পতাকা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাকে একটু বলেন, আপনি বলছেন ওইটি একটি পতাকা, আবার এখানে ওইটি একটি ঘড়ি, কিন্তু কেন জালিকা আর কেন তিলকা, এই বিষয়টা কি? এখানে মুজাক্কা, এখানে হচ্ছে জালি মুজাক্কার আছে, এই জন্য জালিকা আসছে। হুম, আর আর তিলকা সাআতুন হলো কেন? এখানে মুয়ান্নাজ আছে, এই কারণে। আচ্ছা, মাশাআল্লাহ, তার মানে বুঝতে পেরেছেন। জি হুজুর। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। এরপরে চলে যাচ্ছি মুস্তাক আহমেদ ভাইয়ের কাছে। মুস্তাক ভাই আছেন? কি ব্যাপার, ভাইয়েরা মনে হচ্ছে যে বেশিরভাগই আসসালামু আলাইকুম হুজুর। অবচেতন। ওয়ালাইকুম আসসালাম। জি, তেলাওয়াত করুন। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ইহা একটি ভালো পাখা। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে এই মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন এর ভিতরে জি, কোনো বিষয় আছে কিনা, মানে ব্যাখ্যা করার আছে কি? আছে হুজুর। হাযিহি এটা হচ্ছে আপনার ইসমে ইশারা, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য আছে এটা, যেহেতু। আর আপনার মিরওয়াহাতুন এটা হচ্ছে মাউসুফ, আর জাইয়্যিদাতুন এটা হচ্ছে সিফাত। আর এখানে তায়ে তানিস মানে আলামাত মুয়ান্নাসে তা আছে, গোলটা আছে, তাই বুঝতে পারলাম এটা মুয়ান্নাস আসছে। মুয়ান্নাস মানে স্ত্রীবাচক, এই জন্য আমি হাজি ব্যবহার করেছি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। অনেক জ্ঞানী আছে মনে হচ্ছে আপনার আরবি সম্পর্কে, আপনার ব্যাখ্যা করার ধরন দেখে মনে হচ্ছে।
ও, মুস্তাক ভাই, আপনি কোথায় যেন পড়াশোনা করছেন? আমি হুজুর ইন্ডিয়া থেকে বলছি, আমি এখানেই মানে পড়াশোনা করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। মানে যাই আপনি বুঝতে পারতাম গতকালকে কি ছিলেন? পারতাম না ওটা না। গতকালকে কি ছিলেন মানে গত ক্লাসে? না হুজুর, কালকে মানে একটা প্রোগ্রামের জন্য থাকতে পারিনি, কিন্তু আজকে ভিডিও আপনার খুব মানে ভালো করে দেখেছি। ওকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। মাশাআল্লাহ, আপনার বোঝানোর ধরনটা খুব সুন্দর লাগে আমাকে, তাই বুঝতে পারি আর কি। মাশাআল্লাহ, শুকরান, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি জাহিদুল আলম ভাইয়ের কাছে। জাশিদুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তেলাওয়াত করুন। তিলকা হাকিবাতুন সাগীরাতুন। হ্যাঁ, অর্থ? আহ, ওটি একটি ওটি একটি ব্যাগ, ছোট ব্যাগ। হ্যাঁ, ওটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন। এটি একটি সুন্দর ব্যাগ। মাশাআল্লাহ। আচ্ছা, বোঝা যাচ্ছে তো ভাইয়া? ক্লাস বোঝা যাচ্ছে? জি ভাই, জি ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমি সবুর খান ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি বলুন। হাজা হাজা বাইত সগীর। এই বাড়িটি ছোট। না, ভালো অনুবাদ হয়নি। হাজা বাইতুন সগীরা। হাযা বাইতুন সগীরুন। আপনি ঠিকই পড়েছেন, তাতে সমস্যা নাই, কিন্তু অর্থ করাটা ভালো হয় নাই। হাজা এই বাড়ি। হাজা বাইতুন সগীরা। এই সগীর বললে বাড়িটি তো সগীর সগীরুন। বললে তো অন্য রকমের অর্থ হবে। সগীর, সগীর বলতে পারবেন অথবা সগীরুন। জি, সগীরুন। আচ্ছা, বাইত ঘর, সগীরুন ছোট। হ্যাঁ, তাহলে অর্থ কি হবে? এই এই বাড়িটি ছোট। এই বাড়িটি হবে না, হবে এটি একটি ছোট বাড়ি। আর এই বাড়িটি ছোট হলে এটা কিন্তু অন্য রকমের অর্থ দাঁড়ায়। আমি ব্যাখ্যা আজকে করছি না, আস্তে ছোট আস্তে বাড়ি। করবো ইনশাল্লাহ। এই বাড়িটি ছোট মানে অন্য রকমের কথা, এবং তার বাক্যের গঠন অন্য রকমের হয়ে যাবে। পরে জি আমি এই বিষয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তবে আপনারা একটি কথাটা লাগাবেন, হ্যাঁ, এটি একটি, জি এরকমের বলবেন, দেখবেন যে অনেকটা সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, জি হুজুর। ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের MS নাসিম আরা মুক্তা বোনের কাছে। জি স্যার, এটা হচ্ছে জালিকা মসজিদ কবিরা, ওটি একটি বড় মসজিদ। কাবি রহ বলা যাবে? কাবিরা। কাবি রহ মানে কিন্তু কাবি রতুন। কাবি রহ আচ্ছা, বললে কবির। কাবি রতুন হবে। জা- আচ্ছা আচ্ছা, জালিকা মসজিদ কবির, ওইটি একটি হ্যাঁ, বড় যালিকা মসজিদ। মসজিদ কাবির, ওটি একটি বড় মসজিদ। তো মসজিদ কাবির এর ভিতরে কোনো সম্পর্ক? হ্যাঁ, এটা হচ্ছে মুজাক্কার, এটা পুরুষবাচক শব্দ। আর জালিকা হচ্ছে দূর, দূরের কোনো কিছুকে বোঝানো হয়, ওইটি। আচ্ছা, আমরা গ্রামাটিক্যাল পরিভাষা আর একটু গভীরে যাই। আর কি জানেন এই সম্পর্কে, দেখি শুনি। আর যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেটা মুয়ান্নাফকে ইন্ডিকেট করে। আর আমরা গত ক্লাসে শিখেছি মাউসুফ আর সিফাত। ওটা হচ্ছে প্রথমে আসবে মাউসুফ, তারপরে সিফাত।
আর যদি মাউসুফটাও মুয়ান্নাফ ভার্সনে থাকে তাহলে সিফাতটাও সেভাবে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এখানে তো আরবি আছে, ব্যাখ্যা করতে পারছেন, বাংলা থেকে করা যাবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে ওইদিকে আমরা যাব, তখন দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি এস এম আমজাদ হোসাইন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বলুন তো। হাযা মিজাল্লাতুন কাদীমুন। ভালো করে পড়ি। হাযিহি মিজাল্লাতুন কাদীমুন। মিজাল্লাতুন, কাদীমাত হ্যাঁ মিজাল্লাতুন হলে মিজাল্লাত কদিমুন হবে নাকি কদিমাতুন? আহ, শেষে গুণটা থাকলে এটা কি ইতিবাচক শব্দ, তাই তো? হ্যাঁ, শেষে তা থাকলে স্ত্রীবাচক, সেটা তো আমরা বলছি আগেই। জি। আচ্ছা, তাহলে কি হবে, ভালো করে আবার পড়ুন এবং অর্থ করুন। হাযা মিজাল্লাতুন কাদীমাতুন। আচ্ছা, এবার হাদা বলা ঠিক হয়েছে? এটা কি হাদি হবে? আপনি ভুলে গিয়েছেন নাকি ক্লাসে আজকে নতুন, কোনটা? আজকে নতুন, গত ক্লাসটা করেছি, তার আগে 2টা ক্লাসে ছিলাম। আচ্ছা, আমাদের ভিডিও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, সেইগুলো তো দেখে নিতে হবে। তাছাড়া এই যে ইনফরমেশন গ্যাপ থাকবে, আর আপনি নিজেও ভালোভাবে এটাকে এনজয় করবেন না, উপভোগ করবেন না, পাশাপাশি আমাদেরও একটা সমস্যা হবে। এজন্য পিছনের ভিডিওগুলো অন্তত দেখে নিতে হবে খুব দ্রুত। ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে এইখান থেকে সুলতানা, এটা কি রকফার সুলতানা খানম ম্যাম? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলছি ওয়ালাইকুম এটা আসসালাম। হচ্ছে তিলকা নাজারাতি জাদি দাতান। এটি তিলকা তো এটি একটি এটি না ওইটি একটি ভালো চশমা। জাদি দাতুন হচ্ছে ভালো চশমা। তো জাদিদাতুন মানে হচ্ছে নতুন। জাদি দাতুন হচ্ছে নতুন, নাজারাতি হচ্ছে চশমা। তো নাজারাত হচ্ছে মুয়ান্নাস, এই জন্য এটা জাদিদাতুন হয়েছে। আর এটা হচ্ছে মাউসুফ, জাদিদাতুন মাউসুফ, আর সরি নাজারাতুন মাউসুফ আর জাদিদাতুন হচ্ছে সিফাত। আচ্ছা, তিলকা আর হচ্ছে এটার উচ্চারণটা একটু ঠিক করে নেন। এটা হলো নাযরাতুন, নাযরাহ, নাজারাতুন। অর্থাৎ এই যে জ আছে, জয়ের উপরে তাসদিদ আছে। জর উপর তাসতি হবে, তাই তো? জি জি, তাসদিদ। যখন আমরা এটাকে এই শব্দটা প্রথম দিয়েছিলাম, তখন কিন্তু ঠিকই সব জায়গায় জের জবর দেওয়া ছিল, ওইখানে ভালো করে পড়তে হবে। আর আস্তে আস্তে আমরা জের জবর উঠিয়ে দিব, কারণ আপনি যখন এটা মুখস্থ করবেন তখন আর জের জবর দেওয়া লাগবে না, আপনি এমনিই বুঝে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ম্যাম আরেকবার তেলাওয়াত করুন সুন্দর করে। তিলকা নাযরাতুন জাদীদাতুন। জাদিদাতুন, ওইটি একটি ভালো চশমা। আচ্ছা, জি, শুকরান, অসংখ্য ধন্যবাদ। আর সামনে আমরা আরও আস্তে আস্তে গভীরে যাব ইনশাল্লাহ। এই জন্য এই বিষয়গুলো এখনই আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, তাছাড়া পরে আরও সমস্যা হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। থ্যাংক ইউ। এরপর চলে যাচ্ছি মোহাম্মদ সাবিত চৌধুরী, আপনার কাছে আছেন ভাই? জি ভাই। জি, আপনি তেলাওয়াত করুন তো। হাদা সরীর, এটা একটি খাট। জি, যালিকা কুফ, উহা একটি তালা।
আচ্ছা, কিন্তু এই তালাটি যদি পুরাতন হতো তাহলে কিভাবে বলতেন? তাহলে তখন বলতাম হইলো আমি যালিকা কুফলুন কদিম কদিম। হ্যাঁ, যালিকা কুফলুন কদিম অথবা যালিকা কুফলুন কদিমুন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, ঠিক হয়েছে আপনার। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আহ, করি। জি। প্রশ্নটা ছিল আমার, এই যে আমাদেরকে যে লেখাটা দিচ্ছেন, আমি তো লেখাটা দেখে দেখে লিখতেছি। এখন এই লেখাটা আমি না দেখে তো লিখতে পারবো না, এখন সেই ক্ষেত্রে আমার পড়ার না দেখে বা দেখে লেখার মানে বুঝি নাই, কি দেখে লিখছেন? হোমওয়ার্কটা যে দিচ্ছেন না বাসায়, হুম। সেই হোমওয়ার্কটা আমি দেখে দেখে লিখতেছি, কিন্তু সেটা তো না দেখে লেখাটা আমি পারতেছি না, তো সেটার ক্ষেত্রে কি করে? আপনি কি দেখে লিখছেন আমি বুঝতে পারছি না। যে হোমওয়ার্কটা দিচ্ছেন বাসায়, না সেটা না, তো ঠিক আমি আছে, হোমওয়ার্কটা আপনি দেখে দেখে লিখছেন, কিন্তু দেখছেনটা কি, কোথায় থেকে দেখছেন? বই থেকে এসে আরবি শিখে ফেলি। আচ্ছা, না আপনাকে তো নিজে নিজে করতে হবে, আমি তো কোথা থেকে নিতে বলিনি। এটা আপনাকেই একটা কিছু চিন্তা করতে হবে। আমি যে ধরনের বিষয়গুলো শিখাচ্ছি এরকমের অসংখ্য কথা আপনি নিজে 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 তৈরি করতে পারবেন। এ ধরনের অসংখ্য কথা নিজে নিজে চিন্তা করতে পারবেন, সেই চিন্তার আলোকে আপনাকে লিখতে হবে, কোথাও থেকে দেখা যাবে না। আচ্ছা, তাহলে লেখার যে সিস্টেমটা একটু আমাদেরকে, মনে করেন লেখার যে গ্রামাটিক্যাল ফর্ম গুলা, ওগুলা একটু বলে দিলে ভালো হয়। আমি তো প্রতিনিয়তই বলে যাচ্ছি, এবং কিভাবে একটা বাংলাকে আরবিতে আমি অনুবাদ করতে পারি, সেটার টেকনিকটা কেমন হওয়া উচিত, সেই বিষয়টাও আগে বলছি। যেমন আজকেও আমরা এইখানে এই বাংলা আমরা বলেছি যে ধরলাম যে এইখানে আরবি নেই, আছে বাংলা, তাহলে কিভাবে আমরা এটাকে আরবিতে রূপান্তরিত করতে পারি সেই কথা কিন্তু বলেছি। হ্যাঁ ভাই, এটা তো বলছেন, কিন্তু লেখার যে গ্রামার, মানে লিখতে যে কিভাবে হবে সেইটার কথা আমি বলতেছি জানার কি, লেখার যে সিস্টেমটা, যেমন উনি আমরা উনি মনে হয় লেখাটা প্র্যাকটিস করার কথা বলতেছেন। আপনি কি লেখা প্র্যাকটিসের হ্যাঁ হ্যাঁ, কথা বলছেন? এক্স্যাক্টলি। আচ্ছা, লেখা প্র্যাকটিস করা বলতে যে আপনি কি লিখতে পারেন না? আমি লিখতে তো দেখে দেখে পারি, না দেখে পারি না। মানে লেখার যে ফর্ম, সেটা ও কিভাবে বাক্যটা গুছাইতে হবে এইটা পারি না। আচ্ছা, আমি আসলে আপনার কথা এখনো ক্লিয়ার না। আপনি একটা হচ্ছে যে উনি যখন আপনি বোঝাতে চাচ্ছেন, উনি ওই অক্ষরগুলো, লেটার গুলো আলাদা আলাদা লিখতে পারেন, কিন্তু লেটার আরেকটার সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে যেটা লেখা, ওটা উনি পারেন না। এটা আসলে আমরাও ঠিক মতো পারি না, আমিও ছাড়া ছাড়া লিখি। আচ্ছা আচ্ছা, সাবিত ভাই, আপনি কি এটা বোঝাতে চেয়েছেন ম্যাম যেটা বললেন? হ্যাঁ, প্রায় এইটাই। কারণ আমরা যেমন বাংলা লিখতে একদম আমাদেরকে কিন্ডার গার্ডেন থেকে কিভাবে লিখতে হবে হাতখড়ি দিয়ে শিখাইছে, এখন এটা তো পারতেছি না, এইটার আচ্ছা সিস্টেমটাই আচ্ছা জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা আরবি কায়দা দিব, যেটা আর কি কোরআন শিক্ষার প্রাথমিক স্টেপ। ওইখানে যেভাবে আর কি পড়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা ওই নির্দেশনা অনুযায়ী আপনারা লিখতে শিখবেন, ঠিক আছে? আমি এই ক্লাস শেষ করে সেটা দেখাবো, তাহলে আপনাদের যে এই যে লেখার সমস্যাটা, সেটা আপনারা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। এই বিষয়ে আমি ক্লাস শেষে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। জি, আমরা এই পর্যায়ে চলে এসেছি। এইখানে আমরা আরও কিছু নতুন শব্দ নিয়ে এসেছি। দেখুন, আপনারা আগে ভালো করে শুনবেন, কারণ আমি আপনাদের অনেকেরই উচ্চারণ শুনছি যে এখানে উচ্চারণগুলো খুব বেশি একটা ভালো হচ্ছে না। এবং আপনারা যারা আমার মনে হয় যে সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন, কোথায় টানতে হয় একটু, কোথায় টানতে হয় না, এই বিষয়গুলো জানেন। যেমন মাদের হরফ আপনারা জানেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এগুলো তো কোরআন যখন আমরা পড়তে শিখেছি তখন এগুলো শিখেছি। এই নিয়মগুলো আমাদের ভাষা শেখার ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। যেমন এখানে আমাকে বলতে হবে ফিরশুন, রতে একটা টান দিতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ,
এক আলিফ টেনে পড়তে হবে আমাদের, ঠিক আছে? আমি ফিরসুন বললে এটা ভালো শোনাবে না। ফিরসুন, ফিরস। এরপর কমিস, এই যে মিতে একটা টান হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং আমি যখন এগুলো পড়ি একটু সুন্দর করে শুনবেন। আর সবচাইতে ভালো হয় শব্দার্থ মুখস্থ করার জন্য এই যে ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তীতে দিব, এই অংশটুকু, শুধুমাত্র এই শব্দার্থের অংশটুকু আপনারা 2-3 বার শুনে নেবেন যে কেমন করে আমি উচ্চারণ করছি। এই অনুযায়ী আপনি মুখে মুখে আওড়াবেন এবং মুখস্থ করবেন, তাহলে ভালো হবে। এই পাতার শব্দগুলো কি মুজাক্কার না মুয়ান্নাস? আচ্ছা, এইখানে কিছু মুজাক্কার আছে, কিছু মুয়ান্নাস আছে। এই পাশে মুজাক্কার আর এই পাশে মুয়ান্নাস। এবং হিদাউন, এটা মাঝে মধ্যে মুজাক্কারও ধরে, মুয়ান্নাসও ধরে, তবে মুয়ান্নাস হওয়ার দাবিদার এটা আবার কেন, এটা আরও একটু গভীরের বিষয়। তবে বলি, হিদাউন মানে জুতা। সাধারণত শরীরের যেই সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় আছে, এগুলো শেষে গোলতা থাকুক আর না থাকুক, এগুলো মুয়ান্নাস। আর এই যদিও জুতা শরীরের কোনো অঙ্গ নয়, তবে আমাদের সাথে সবসময় থাকে এবং এটা জোড়া, সেই জায়গা থেকে এটা মুয়ান্নাস হবে। আবার যেমন হাত, কান, চোখ, এগুলোর যে আরবি, পরবর্তীতে আসবো এগুলো। হিজাউন তো কোনো টান নাই না, এমনি হিজাউন। হিদাতে টান আছে এবং 4 আলিফ টান আছে। যদি আমরা কোরআন পড়ার স্টাইলে বলি, 4 আলিফ টানতে হবে। এই যে একটা আলিফ দিছো, 4 আলিফ টান কেমনে হবে? হ্যাঁ, এইটা আবার আরেক এটা হলো মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে? এই যে এই মাদের হরফের পরে এই হামজা আসলে আবার 4 আলিফ টানতে হয়। তো আমি যদি কোরআনের নিয়মে যাই বা ওই পড়ার স্টাইলে যাই, আমাকে ওইখানে কথা বলতে গেলেই সময় পার হয়ে যাবে। তবে 1 আলিফ অন্তত টানতে হবে, 1 আলিফ টানলেই এটার হক আদায় হয়ে যাবে। আচ্ছা, তুমি তাহলে হুজুর এখানে লিবাসুন কামিসুন এটাও কি মুয়ান্নাস ধরতে হবে? লিবাসুন, না, এটা এগুলো সব মুজাক্কার। ওগুলো তো হামজা না, ওটা ওই জন্য মুজাক্কারই হবে। জি। হাফিজ, তুমি আমাকে একটু বলো যে আমরা যে শিখছি এর মধ্যে কি এমন কোনো বিষয় আছে যে কোরআন তো এমনি নিজের মতো করে যা পারি পড়ি, কিন্তু তুমি আমাদের মানে শুদ্ধের কাছাকাছি কোরআনের ছোটখাটো পড়ানো, অনেকটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেমন ধরো আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ি, ওইরকম কিছু কি করবা? মানে 1-2টা ক্লাসে কি কোরআন তেলাওয়াতের বা পড়তে শিখা, পড়ার জন্য যেই মেথড ইত্যাদি, এই বিষয়ে আলোচনা করতে হলে আলাদা করে করতে হবে, কারণ ওইটা আলাদা একটা জগৎ, এইটা আলাদা একটা জগৎ। তবে যদি আপনারা চান কেউ যে তেলাওয়াত করার জন্য কিছু ক্লাস রাখতে হবে, হয়তো আমাদেরকে রাখতে হবে, কিন্তু এটা আমাদের এই ভাষা শিক্ষার করার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটবে। আবার আপনাদেরকে জানাও দরকার। আমি সেটাই বলছিলাম, তোমার ভাষা উচ্চারণ করার জন্যই তো আসলে ওটা দরকার মনে হচ্ছে। মানে আমি যেমন বলছি যে ধরো হিজাউন যদি বলি আর হিজাউন, নিশ্চয়ই অর্থের কোনো পার্থক্য হয় না? হ্যাঁ, অবশ্যই পার্থক্য হয়। তো সেটা তো আসলে তেলাওয়াত না, মূলত ভাষা শিক্ষার জন্যই লাগছে না আমাদের। আচ্ছা ম্যাম, সেক্ষেত্রে আমি একটা বলি, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, সেইখান থেকেই আপনাদেরকে এই কোর্সের আওতায় নিয়ে আসা হয়েছে। এটি হলো উম্মুল লুগা, এটি আমাদের একটি প্রতিষ্ঠানের নাম। এখানে আমাদের কোরআন শিক্ষা মানেই তো আরবি ভাষা পড়তে পারা শিক্ষা। তো সেই রকমের একটি কোর্স আছে এবং চলমান ওটাও আছে। যদি আপনি সহ কেউ চান যে আমাদের সেইখানে ক্লাস করবেন, সেটা আবার আমাদের এই ক্লাসের যে 3 দিন, তারপরের 3 দিন ওই ক্লাসগুলো হয়, আপনাদেরকে সেখানেও ক্লাস করার সুযোগ দেওয়া হতে পারে। সেখানে আপনারা ক্লাস করলে কিভাবে আমরা তেলাওয়াত করব, কি কি সমস্যা আছে আপনার, অথবা কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেখানে A to Z
জানা যাবে। তাহলে আমরা এই ভাষা শিক্ষার কোর্সে এসে ওই এক্সট্রা করে আমাদেরকে ওই কেন্দ্রিক আলোচনা আর করতে হবে না, আচ্ছা, সেই সুযোগ আমাদের রয়েছে। তুমি যেটা বলেছো এটা খুব ভালো একটা সুযোগ, কিন্তু মানে একই সাথে আমি তখন কোরআন উচ্চারণ করাটা শিখলাম, মানে কোরআনের শুদ্ধ উচ্চারণ করাটা শিখলাম, কিন্তু তখন তো সাথে সাথে তোমার ওয়ার্ড মিনিং, মুয়ান্নাস, মুজাক্কার কিংবা সিফাত আর কি এটা তো আর হলো না, মাউসুফ। না, ওইটা শুধুমাত্র শুদ্ধ করে পড়তে শেখা। ওটার কি অর্থ হবে, কি বিষয়, ওটা আমাদের এই ক্লাস থেকে শিখতে হবে। আর ওইখান থেকে শুধুমাত্র কিভাবে আমি সুন্দর করে পড়বো সেটা শেখা যাবে। তাহলে ধরো ওই যে মাউসুফ, সিফাত কিংবা মুজাক্কার, মুয়ান্নাস ওগুলো আবার মিস হবে। হ্যাঁ, মিস হবে। তবে সেটা যেমন আমাদের এখানে কি রবি, মঙ্গল, বৃহস্পতিবার ক্লাস, তাই না? জি। আর ওইখানে শনি, সোম, বুধবার এই 3 দিন ক্লাস। তো এইটার ফাঁকে ফাঁকে ওইটা করা যাবে, সমস্যা নেই। সেক্ষেত্রে ওইটাও কন্টিনিউ করা যাবে, এটাও কন্টিনিউ করা যাবে একই সাথে। ওইখান থেকে তেলাওয়াত শিখতে হবে, আর এখান থেকে ভাষাকে আপনি যেটা আর কি মানে আমরা ভাষা হিসেবে যে বিষয়টা এখান থেকে আমরা শিখবো, আর ওইখান থেকে আমরা তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। তোমার কথা আমি বুঝেছি, আমি তোমাকে বোঝাতে পারছি না। সেটা হচ্ছে যে উচ্চারণ শিখতে গিয়ে একসাথে অর্থ রিলেট করতে তো পারবো না, মানে ওইখানে যেই অর্থ মুজাক্কার, মুয়ান্নাস শেখানো হবে, হ্যাঁ, কিংবা ওই সিফাত, মাউসুফ শেখানো হবে, সেগুলো তো এই শব্দগুলো না। না, এই শব্দগুলো নয়, অন্য শব্দ। কিন্তু আপনি যদি মূল বেসিক নিয়মটা শিখে ফেলেন, তখন যেখানেই আপনাকে দেওয়া হবে সেটাই আপনি ভালো করে পড়তে পারবেন ম্যাম, তাতে সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আগো। হ্যাঁ, ওটা বেসিক শেখা হবে। আর আমাদের একটু কথা বলতাম না, এত কথা এখন বলার সুযোগ দিচ্ছি না, আমরা শেষে কথা বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম স্যার, ওই যে কোরআন শিক্ষার যে বিষয়টা, আমি বলছি হুজুর, কোরআন শিক্ষার বিষয়টা জানতে, ওখানে তো আলাদা ভর্তি হতে হবে। ইনস্ট্রাকশনে আপনি বলে দিয়েছেন যে অযথা কথা না বলাই ভালো। আচ্ছা, আমরা এই নিয়ে আর কোনো কথা নয়, কারো কথাই নিচ্ছি না আমরা। এখন আমি আমার মতো করে কন্টিনিউ করছি, ইনশাআল্লাহ বাকি কথা ক্লাস শেষে হবে। জি, দেখুন আমার উচ্চারণটা একটু লক্ষ্য করবেন। ফিরশুন, ফিরশ অর্থ হলো একটি বিছানা। কমিসুন, কমিস একটি জামা। লিবাসুন, লিবাস একটি পোশাক। মিংদিল, মিংদিলুন একটি রুমাল। এবং আমরা রুমালের পাশাপাশি এটাকে টিস্যু হিসাবেও আমরা টিস্যুকেও মিংদিল বলতে পারি, অর্থাৎ যেগুলো ফেশিয়াল টিস্যু সেগুলো মিংদিল, রুমাল। উইসাদা, উইসাদাতুন বালিশ। কয়লাংসুয়া, কয়লাংসুয়াতুন একটি টুপি। ইমামা, ইমামাতুন একটি পাগড়ি। হিদা, হিদাউন একটি জুতা। আপনারা এই ইমামাতুন শব্দটি ইতিপূর্বেও হয়তো শুনেছেন, তবে একটু অন্য রকমের। আপনারা কাজী নজরুল ইসলামের একটি কবিতা হয়তোবা শুনে থাকবেন, সেটি হচ্ছে যে বাদিছে দামামা বাধেরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। এই যে শুরুর দিকে বাদিছে দামামা বাধেরে আমামা, অর্থাৎ আরবি শব্দটি ইমামা, আর কাজী নজরুল ইসলাম এটাকে একটু ব্যতিক্রম করে উচ্চারণ করেছেন আমামা, অর্থাৎ যুদ্ধের দামামা বাঁধছে, মাথায় পাগড়ি বাঁধো।
এরপর শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। যাই হোক, ব্যাখ্যা করছি না। তার মানে আমামা অথবা ইমামা আপনারা শুনেছেন, অর্থাৎ পাগড়ি। আচ্ছা, এই শব্দের উচ্চারণ সম্পর্কে আর কোনো সমস্যা আছে? যে এই শব্দের উচ্চারণটা আপনি বুঝতে পারছেন না, এমন কারো কোনো সমস্যা? আচ্ছা, জি না। জি, মাশাআল্লাহ। তাহলে খুব হুজুর ভালো হলো। বালিশের উচ্চারণটা একটু বলেন। জি, বালিশের উচ্চারণটা হলো উইসাদা। এটা দেখুন, বিসাদা বলছি না, আবার উই এরকমের না, একটা অন্য রকমের, এটা আবার একটু জটিল। উইসাদা, উইসাদা অর্থ বালিশ। আচ্ছা, হাদা মসজিদুন জাদীদ, হাদা মসজিদুন জাদীদুন, এটি একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, হাদা এটি, কুফলুন তালা, জাইয়িদুন ভালো, এটি একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাযীফ। ও আচ্ছা, আরও 2-3টা শব্দ নিচে রয়েছে, দেখুন। নাযীফ, নাযীফুন, নাযীফাহ, নাযীফাতুন পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যে মুযাক্কার মুয়ান্নাসের যে শব্দগুলো, এটা নারী পুরুষের নাম থাকে অনেক সময়। নাজিফ, আবার নাজিফা, অনেকেরই নাম থাকে। তাহলে নাজিফ, নাজিফা পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াসিখ, ওয়াসিখুন, ওয়াসিখাতুন, ওয়াসিখা, তার মানে ওয়াসিখ, ওয়াসিখা ময়লা নোংরা। জি, তাহলে হাদা ফিরাশুন নাযীফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। ফিরাশুন মানে বিছানা, নাযীফুন মানে পরিচ্ছন্ন। এবং ফিরাশুন এটি হলো মাউসুফ, নাযীফ এটি হলো সিফাত। হাদা ফিরাশুন নাযীফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। আমি আবারও আপনাদের কাছে যাব, আপনারা সবাই প্রস্তুত হন। আমি চলে যাচ্ছি প্রথমত নিজাম উদ্দিন ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি এখান থেকে তেলাওয়াত করুন। তিলকা হুজুরাতুন নাযীফাতুন। জি, অর্থ? ওটি একটি পরিষ্কার কক্ষ। আচ্ছা, তারপর? যালিকা মিন্দিলুন সগীরুন। যালিকা মিনদিলুন সাগীরুন অর্থ? ওটি একটি ছোট মিংদিল মানে দেখুন, রুমাল, ওইটি একটি ছোট রুমাল। আচ্ছা, এটি বলছেন নাকি ওইটি? আমি ভালো করে বুঝতে পারছি না। যালিকা, যালিকা, যালিকা মানে ওইটি। ওইটি, হ্যাঁ, ওইটি একটি ছোট রুমাল। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলুন। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। জি, ওটি একটি নতুন পাগড়ি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, বেশ ভালো পড়েছেন। শুকরান, জাযাকাল্লাহ। অশুকরান ওয়া জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াক। আচ্ছা, এইচ এ উর্মি আছেন বোন আপনি? এইচ এ উর্মি। আচ্ছা, আমরা একজনকে বেশি ডাকাডাকি করব না, চলে যাচ্ছি মোহাম্মদ ইয়াসিন পাটোয়ারি ভাইয়ের কাছে। জি উস্তাদ, জি আছি ইনশাআল্লাহ। জি, এখান থেকে তেলাওয়াত করুন। হাযা কমিসুন জাদীদুন।
জি। এটি একটি নতুন জামা। আচ্ছা, তারপর? তিলকা কলামসুওয়াতুন জাদীদাতুন। ওইটি একটি নতুন টুপি। হুম। হাযা লিবাসুন নাযীফুন। এটি একটি পরিচ্ছন্ন জামা। আচ্ছা, জামা বা পোশাক বলতে পারি, ঠিক আছে। যদিও যালিকা জামা হিদা। এবং পোশাকের ভিতরে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ? জামা এবং জি পোশাক আলাদা জিনিস। জি। জি, বলুন। যালিকা হিদাউন সগীরুন। ওইটি একটি ছোট জুতা। জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি পড়েছেন, বেশ ভালোই পড়তে পারছেন। তারিফ মুস্তাকিম। তারিফ মুস্তাকিম ভাই আছেন? আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া। হাযিহি বিসাদাতুন জামিলাতুন। জি। ইহা একটি সুন্দর বালিশ। মাশাআল্লাহ। তারপর? যালিকা মিফতাহুন সগীরুন। জি। ওইটি একটি ছোট চাবি। জি, তারপর? হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। ইহা একটি অপরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। আচ্ছা। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন। ওইটি একটি নোংরা রুমাল। আচ্ছা, এখানে ওয়াসিখুন আর এখানে ওয়াসিখাতুন হলো, বিষয়টা এটার কেন? কারণ হচ্ছে, এটা হচ্ছে এখানে সাব্বুরাতুন, এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য ওয়াসিখাতুন মুয়ান্নাস। আর মিন্দিলুন মুজাক্কার, ওয়াসিখুনটা মুজাক্কার হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে সমস্যা নাই তো ইনশাআল্লাহ? না না। না। জি। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। আমালুল বাইত বা বাড়ির কাজ। সরবরাহকৃত শব্দ দিয়ে কাছে ও দূরে ইঙ্গিত করে 50টি পূর্ণ বাক্য তৈরি করতে হবে। আগামী হুজুর আমরা ক্লাসে তো শোনাতে পারলাম না। গ্রুপে জমা দিতে হবে। আচ্ছা, হুজুর এবং আজকে আমরা তো সরবরাহকৃত শোনাতে পারলাম না। শব্দসমূহ মুখস্থ করতে হবে। জি, আপনাকে বলা হয়নি না? জি না। আচ্ছা, শুকরান। আমি আগে প্রশ্ন উত্তর পর্ব শেষ করি, আমি আপনাকে এক্সট্রা করে পড়া ধরছি।